তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাবর আজমের ছবি। আপনারা এখানে যদি এটাকে যদি জুম করেন তাহলে হয়তোবা আপনি দেখবেন যে এখানে ছাগল, তারপর এখানে একটা নদী। তো যাই হোক, কিন্তু এটা কিন্তু মূলত বাবর আজমের ছবি। তো আপনারা যদি এটাকে একটু, আপনার যে চোখটাকে যদি সম্পূর্ণ ওপেন না করে সামান্য একটু ওপেন করেন, তাহলে আপনি এটা কিন্তু দেখতে পারবেন। আর এমনিতে যদি আপনি সম্পূর্ণ চোখ খোলা রাখেন তাহলে কিন্তু আপনি এই বিষয়টা দেখতে পারবেন না। খুব ইন্টারেস্টিং। তারপরে যদি আরেকটা ছবি দেখাই, এটা কিন্তু রোনালদোর ছবি। ঠিক আছে? আপনি যদি এটাকে খেয়াল করেন তাহলে দেখবেন যে এটা একটা জলাশয়, হ্যাঁ? বা এখানে একটা ফুলের টব রাখা আছে। কিন্তু এটা কিন্তু মেইনলি রোনালদোর ছবি। আপনি আপনার চোখটাকে যদি হালকা একটু ওপেন করেন, সম্পূর্ণ চোখ খুলবেন না, হালকার উপরে ঝাপসা অল্প একটু তাকান, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এটা কিন্তু রোনালদোর ছবি। রোনালদো হাসতেছে, এই ছবি। তো এই ছবিগুলো কিন্তু বর্তমানে ফেসবুকে আমরা যখন ঢুকি তখনই কিন্তু আমাদের সামনে কিন্তু আসতেছে। তো এই ছবিগুলো কিভাবে আপনি হচ্ছে যে তৈরি করতে পারেন? আপনি চাইলে যেকোনো ছবি দিয়ে কিন্তু করতে পারেন। আপনি চাইলে আপনার নিজের ছবি দিয়েও করতে পারেন। আপনি চাইলে রোনালদো, মেসি, নেইমার যেকোনো প্লেয়ারের ছবি, মানে আপনি যেকোনো ছবিকে হচ্ছে এইভাবে রূপান্তর করতে পারেন। তো এই প্রসেসটা হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি হচ্ছে যে এই ছবিগুলো মেক করবেন। বর্তমানে আমরা ফেসবুকে ঢুকলে কিন্তু মানে ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় কিন্তু এই ছবিগুলো খুবই ভাইরাল হচ্ছে। তো কিভাবে তৈরি করবেন সে প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। তো আশা করি আপনারা প্রত্যেকেই হচ্ছে যে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এটা করার জন্য আমাদের কিন্তু একটা ওয়েবসাইটে প্রয়োজন হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা চেক করে আপনি এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো এখানে আসার পর কিভাবে হচ্ছে আপনি এই মানে ছবিটা মেক করবেন সেই প্রসেসটা হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো। তো এখানে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে একটা এই যে ড্রপ ইমেজ হেয়ার, ঠিক আছে? এখানে আপনি একটা ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি যদি এখানে একটা ক্লিক করি তো দেখতে পারবেন যে আমার যে ইমেজ রয়েছে আমার গ্যালারির, ওই ইমেজগুলো কিন্তু এখানে শো করবে। আর যদি আপনার ইমেজ শো না করে তাহলে আপনি এই যে ব্রাউজ নামে একটা অপশন রয়েছে, এই ব্রাউজ অপশনে ক্লিক করে কিন্তু আপনি ইমেজ এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি যেকোনো একটা ইমেজ ফর এক্সাম্পল সিলেক্ট করছি, এখানে এই ইমেজটা সিলেক্ট করতেছি, বা আমি এখানে ব্রাউজে ক্লিক করে আমি হচ্ছে যে একটা ইমেজ এখানে সিলেক্ট করার পরে এই যে উপরে দেখতে পারবেন যে এখানে ডান লেখা অপশন অপশন আছে, ডানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ইমেজটা ওখানে চলে যাবে। আমি একটা ছবি এখানে ওপেন করলাম, ঠিক আছে? তো আপনারা এইভাবে ছবি এখানে নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে, এই যে এটাকে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি এগুলো কিছুই করতেছি না। তো তারপরে এখানে ইমেজটা আনার পর এখানে অবশ্যই কিন্তু আপনারা এখানে এই যে এখানে হাই কোয়ালিটি দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে লো কোয়ালিটি লেখা থাকবে, আপনি এখানে এটাকে এডিট করে লিখে দিবেন হাই কোয়ালিটি, ঠিক আছে? বানানটা ঠিকভাবে দিবেন। এই যে এখানে হাই কোয়ালিটি এটা লিখে দিবেন নিজ হাতে, ঠিক আছে? আমি এটা কিন্তু লিখে দিছি। এটা আপনি এখানে হাই কোয়ালিটি লিখে দিবেন এবং এখানে আপনি চাইলে যেকোনো কিছু দিতে পারেন। আমি এখানে ট্রি অ্যান্ড রিভার দিছি, ঠিক আছে? ট্রি অ্যান্ড রিভার দিছি, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু লোডিং হইতেছে। তো আপনারা বারবার এখানে ট্রাই করবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন যে রান একটা অপশন রয়েছে, এই যে রান, এই রানে বারবার হচ্ছে যে এখানে ক্লিক করতে থাকবেন। যখনই এরকমভাবে লোডিং হতে থাকবে তখনই আপনি বুঝতে পারবেন যে এটা কিন্তু হইতেছে। তো এটা কিন্তু অনেক সময় লাগে, ৫ থেকে ১০ মিনিটের মতো কিন্তু অনেক সময় লেগে যায়। তো আপনাকে কিন্তু এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অলরেডি ছবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এখানে অবশ্যই কিন্তু এখানে হাই কোয়ালিটি দিয়ে দিবেন। ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রাখবেন। তারপর হচ্ছে এখানে এটাকে ডাউনলোড কিভাবে করবেন? তো আপনারা যেহেতু আমার এই যে ছবিটা আমি করছি, এই ছবিটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কিছু নেই। যার কারণে এটা কিন্তু প্রপারলি সুন্দর দেখাইতেছে না। তো আপনারা এমন একটি ছবি সিলেক্ট করতে পারেন যেটার ব্যাকগ্রাউন্ড ভালো আছে। তো তারপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে এই যে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। তো এই ডাউনলোড অপশনে হচ্ছে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমি একটা অপশন ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড এগেইন আসতেছে। তো আমি যেহেতু এটা অলরেডি ডাউনলোড করছি, আচ্ছা ডাউনলোড এগেইন আবার দিলাম। তো এটা ডাউনলোড হইতেছে, ডাউনলোড হয়ে গেছে। আমি এটাকে ওপেন করতেছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনারা এই ছবিগুলো হচ্ছে এডিট করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।